নমস্কার, আমার রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। একদম সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি। আর আজকের সকালটা তো একদম ভীষণ ভীষণ সুন্দর, একদম ঝমঝমিয়ে বৃষ্টি, আর সেই বৃষ্টির আওয়াজেই ঘুম ভেঙে গেছে। আর জানলা খুলে দেখি মানে বৃষ্টি অঝোর ধারায় ঝরছে, আর আমাদের সামনে তো রাস্তা জলমগ্ন। তো চলে আসলাম রান্নাঘরে। আর আজকে শাশুড়িমা বললো কি যে আমরা তো সকালবেলা প্রত্যেক দিন ওটস খাই, তো আজকে বললো যে একটু রুটি খেতে ইচ্ছে করছে, আর সেই সাথে বাটি চচ্চড়ি আলুর। তো আমি বললাম ঠিক আছে, ইচ্ছে যখন করছে তাহলে ইচ্ছেটা পূরণ করতে হবে। তো আমি চলে আসলাম, আটা মাখতে বসে পড়লাম, আর তার আগে আলু কেটে দিয়েছিলাম। আর শাশুড়িমা বললো কি তাহলে আমি আলুর তরকারিটা করে ফেলি, আর মায়ের হাতের বাটি চচ্চড়ি তো অসাধারণ খেতে লাগে। তাই আমি বললাম অবশ্যই তুমি তাহলে আলুর তরকারিটা করো, আর আমি আটাটা মেখে রুটিটা করে দিচ্ছি। তো বসে পড়লাম আটা মাখতে। আর এদিকে আমাদের চা খাওয়াও হয়ে গেছে, আর মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে দেখতে দেখতে আটা মেখে ফেললাম। আর আমাদের কিন্তু আটার যে লেচিগুলো হয় সেগুলো একদম ছোট ছোট করে করি, মানে এক কথা একটু লুচির থেকে বড় হবে, একটু ছোট ছোট করে করি, একটু পাতলা করে করি। আর এই রুটিটা খেতে বেশি ভালো লাগে। তো দেখো এই যে এখন তো সেরকমভাবে রুটি করাই হয় না। এখন তো রাত্রেবেলা যেহেতু আমার ডিউটি থাকে, বাড়িতে থাকি না, আর রাত্রেবেলা আমরা সবাই যেহেতু রুটি খাই, তাই রুটি আমাদের অর্ডার দেওয়া থাকে, বাড়িতে একজন দিয়ে যায়, আর সেই জন্য সেরকম রুটি করাও হয় না। তো দেখো সকালবেলা রুটি করে নিলাম। আর আগে কি হতো, ভাতের সাথে আমি একটা করে রুটি খেতাম দুপুরবেলা, আর এখন সেটাও করে ওঠা আর হয় না। তো আটাগুলো জমেই ছিল, মাঝে মাঝে রুটি খেলে হয়তো মানে আটাগুলো শেষ হবে, নষ্ট হবে না, অনেক দিন হয়ে গেলে তো নষ্টও হয়ে যায়। তো আজকে সবাই মিলে এই মায়ের জন্যই আর কি সকালবেলার যে ব্রেকফাস্ট সেটা আমরা রুটি আর আলু চচ্চড়ি দিয়ে সারবো। তো এই দেখো চলে আসলাম। আমি মানে আমার মার থেকে শেখা, মানে আমার মা একটা একটা করে রুটি করে তাওয়ায় রুটি, আমিও সেটাই করি, মানে ম্যাক্সিমাম দিনই সেটাই করি। তো যখন না করি আর কি, আজকে আমি একসাথে করে নিচ্ছি, এতে মনে হয় সময়টাও কম লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়। তো এই জন্য একসাথে আজকে করে নিয়েছি, কারণ সময় তো হাতে বেশি নেই, আবার বৃষ্টি হোক যাই হোক কাজকর্মে তো বেরোতেই হবে, সোমনাথ বেরোবে। তো ওই জন্য ঝটাপট করে রুটিটা সেরে নিলাম। আর এদিকে প্রথম যে মানে একবারে 4টে ভেজে দিয়েছিলাম, সেটা সোমনাথ আর মাকে বললাম খেয়ে নাও তোমরা, আর পরে যে 4টে আছে সেটা আমি আর রাজু খেয়ে নেব। তো ওই দেখো আলু চচ্চড়িটা দারুণ হয়েছিল খেতে। আর সকালবেলা এইভাবেই আমাদের ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করলাম। আর আজকে দুপুরবেলা কি রান্না হবে সেই নিয়ে আমাদের টেবিলে বৈঠক হয়ে গেল আমার আর আমার শাশুড়ি মায়ের। তো শাশুড়ি বউতে মিলে ঠিক করলাম আজকে যেমন এরকম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কমার নয়, তো চলো আজকে দুপুরবেলা গরম গরম খিচুড়ি খাওয়া যাবে। আর সেই ভিডিওটা পরে আসছে, চলো টাটা।